ব্যাপার দাঁড়ায় পড়লেন যে? তুমি কখনো দেখছো নতুন জামাইরে কেউ এইভাবে হাঁটায় নিয়ে যায়? হাডায়া কই নিল? এই ছোট্ট সিপা রাস্তায় ভ্যান ঢুকে না, এর লিগে একটু কষ্ট করে হাইটা যাইতে হইতেছে। দেখো, রাস্তার দোষ দিবা না আর কৈফিয়ত দিবা না, এইসব কাম একদম করবা না। কৈফিয়ত আমার একদম পছন্দ না। ভ্যান ঢুকে না তো কি হয়েছে, একটা সাইকেল তো পাঠাইতে পারতো জামাইরে নিয়ে যাওয়ানোর লোক। সাইকেল আমাগো বাড়িতে নাই, থাকলে তো আব্বা পাড়ায় দিত। আর একটু অল্পখানি রাস্তা হাঁটলে আমাগো বাড়ি। আহেন একটু কষ্ট করে হাঁটতে যাই। একটা কথা সব সময় মনে রাখবা, জামাইরা যত ভালো রাখবো জামাইয়ের কাছে মেয়েও তত ভালো থাকবো। এই কথাটা মানুষের বোঝা উচিত। বুঝতে পারছি, সব বুঝতে পারছি। আপনি রাগজাগ করেন না, চইলাইছি প্রায়। আহেন আহেন। মা, আকলিমা, ও মা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শালিকা ভালো আছো? জি দুলা ভাই। মা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো তুমি? ভালো আছো? শরীরটা ভালো তোমার? ভালো আছে আম্মা। দুলা ভাই আইতে তো দেরি করলেন কেন? সেই কখন থেকে অপেক্ষা করতেছি। আরে তোমাগো বাড়ির রাস্তাঘাট এত সুন্দর, এত চিকন যে কোনো ভ্যান ঢুকে না। হাইটা হাইটা আস্তে আস্তে দেরি হয়ে গেল। মা, তোমাগো জামাই একদমই হাঁটতে পারে না। ভ্যান থেকে নাই মা, বাড়ির এই সিপা রাস্তাটুকু হাঁটতেইছে, এলে কেমন করতেছে। কোন কি দুলা ভাই, এইটুকু রাস্তা তো আমি এক লাফ দিয়ে চলে আসি। হইছে, তাড়াতাড়ি তো দুলাবের ঘরে লয়ে যা, একটু বিশ্রাম নিয়ে নাস্তা পানি দিয়ে খাক। চলেন দুলা ভাই। চলো। আসসালামু আলাইকুম আব্বা। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? তোমার আব্বা আমার শরীর কেমন? জি আব্বা ভালো আছেন। এই দেখো, দুইটা মোরগ নিয়ে আইলাম, একদম দেশি মোরগ। এত ছোট ছোট দুইটা মোরগ লয়েছেন, গায়ে তো কোনো গোশত নাই, চিকন চিকন দুইটা রান। একটু বড় মোটা তাজা দেখে মোরগ আনবেন না। হ্যাঁ, গোশত ছাড়া মোরগ একেবারে আপনার মতো, খায়া তো কোনো মজা পাওয়া যাইব না। আচ্ছা বাবা, কালকে তোমার লেগে বড় বড় দেখে মোরগ নিয়ে মনে, তুমি যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আকলিমা যা, দুলাবাইরে নিয়ে বিশ্রাম নাও, আর খাওন কোন দে কিছু। শালিকা, 4টা লেবু কাটটা 4 চামচ চিনি দিয়া ঠান্ডা পানি দিয়ে 1 গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসো। ও হ্যাঁ, ঠান্ডা পানি কই পাইবা, তোমাকে ঘরে তো ফ্রিজ নাই। আচ্ছা থাক, লাগবো না। ল আমরা করে যাই। আমি রইতেছি, আপা দাও। আপনি দাঁড়ায় রয়েছেন কেন? যান দেখেন গিয়া বড় মুরগি কই পান। আপনি এক কাজ করেন, রহিমের কাছে যান, ওর কাছে বড় বড় মুরগি আছে, যান। এত গরমের মধ্যে খাওন যায়? আমি আইতাছি, তা জানি না, একটা ফ্যানের ব্যবস্থা করবেন না? এখন তো কত কিছু বাইরে রয়েছে, কারেন্ট ছাড়াও ফ্যান চলে। মা, তোমাগো জামাইয়ের আবার একটু গরম বেশিই লাগে। কোনো সমস্যা নাই, এতদিন তো আমার আব্বা জানা ছিল না, এখন আব্বা জানাইছে, আস্তে আস্তে সবকিছু হয়ে যাবো। আমরা তো অত কিছু বুঝি না বাজান, আবার আমার বাড়িতে কোনো ছেলে সন্তানও নাই। দুলা ভাই আজকে বিকালে কিন্তু আপনার নিয়ে আমি বাজারে ঘুরতে যাবো। না না শালিকা, কোনো দরকার নেই, বাজারে যাওয়ান লাগবে না। বাজারে গেলে খালি টাকা খরচ। তো দুলা ভাই আবার শুধু শুধু টাকা খরচ করা একদম পছন্দ করে না। আরে দুলা ভাই, আপনার টাকা খরচ হইব না, আমার কাছে জমানো 2000 টাকা আছে। দুলা ভাই আইছে, দুলা ভাইরে নিয়ে একটু বাজারে না ঘুরতে গেলে হয়? আচ্ছা ঠিক আছে, তোরা দুই বোনে জামের লগে করে নিয়ে আমাকে গ্রামটা ঘুরাই দেখাইস। মা, আব্বা কই? আব্বারে যে দেখলাম না। নাসিমাগো বাড়িতে গেছে, মোরগ দুইটা ফিরাই দিয়া বাজারে যাইব, দেখ বহুনে বড় মোরগ পাই কিনা। আম্মা, হাঁস পাউন যায় নাকি একটু দেখেন তো। মা, তোমাগো জামাইয়ের আবার হাঁসের মাংস মেলা পছন্দ। আচ্ছা, তোর আব্বারে কমুনে আমি হাঁসের ব্যবস্থা করতে, তোমরা খাও বাদাম, আমি রান্না করে যাই। যা মা।